২৪শে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা তোপের মুখে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তবে শেখ হাসিনা দেশ ছাড়ার আগে যে কয়জন প্রশাসনিক ব্যক্তিবর্গ আলোচনায় থাকতেন তাদের মধ্যে সবার আগে যার নামটি প্রথমে আসত তিনি হলেন ডিবি হারুন। গুঞ্জন আছে এই ডিবি হারুনকে দিয়েই নিজের অনেক ব্যক্তিগত অনৈতিক স্বার্থ হাসিল করতেন সে সময়ের অনেক মন্ত্রী এমপি। তবে এবার নতুন করে আলোচনায় এসেছে একটি ইস্যু, আর তা হলো জুলাই গণ অভ্যুত্থানের সময় নাকি ডিবি হারুনের উপর বেশ বিরক্তই ছিলেন শেখ হাসিনা। জানা যায় জুলাই গণ অভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তৎকালীন ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের উপর বিরক্ত হন শেখ হাসিনা। অডিও কথোপকথনে এই তথ্য উঠে এসেছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-কে এ তথ্য জানান প্রসিকিউটর গাজী মোনার হোসেন। লিলি হুইপ চিয়া মিস্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। হ্যালো সাসলাম স্যার। হারুন, কি তুমি একটু নেত্রীও তো বিরক্ত হয়েছে। আমরা তো তোমার প্রত্যেকদিন বলতেছিলাম তুমি ভালো করতেছো, করতে আবার খাওয়াই ওইসবই কেন? না না, এ খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসডির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। তারা নির্দেশ দিলে তোমাকে ছবি তুলে বাইরে পাঠাতে। জি স্যার, জি স্যার, ছবি তোলা প্লাস হলো বিবৃতিটা প্রকাশ করা। ছবিটা নিজের কাছে রেখে দিবা। না না, ওনারা তো বলছে প্রকাশ করার জন্য স্যার। মনির স্যার এসডি চিফ স্যার জিজ্ঞাসা করেন স্যার, মনির স্যার বলছে কিনা। কিন্তু প্রধানমন্ত্রী যখন এগুলো বলতেছিলেন তখন তো হোম মিনিস্টার ওখানে ছিল স্যার। এখন যদি ওনারা যদি সেন্টার না দেয় আমার, এখন হোম মিনিস্টার প্রধানমন্ত্রী বলতেছে হোম মিনিস্টার বদলি করতে, হোম মিনিস্টার আমার বদলি করে দিবেন করতে হলে। হ্যাঁ, উল্টা তো তুমি দোষারোপ করবে স্যার। হোম মিনিস্টার বলছে পিএম কি করলা? কোনটা? ওই 6 জন চারজন তো স্যার। এটা স্যার স্যার প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মিটিং হয়, প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মিটিং। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে যা নির্দেশ দেয় সেটাই আমি করি, যা নির্দেশ সেটাই আমি করি। আমি বলছি যে ওই তুমি যাদেরকে ওখানে হেফাজতে রাখছো তাদের ফেট কি স্যার? এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী তার ওইখানে মিটিং এর সিদ্ধান্ত যা দিয়ে তাই করে, একবার করবো না তো, করতেছি না তো স্যার। এরা ওখানেই আছে, এখানে আছে স্যার। ওনারা যা বলবে সেটাই হবে স্যার। স্বরাষ্ট্রমন্ত্রী না সেটাতে স্যার এখন আমি যেটা বলি স্যার, এখন স্বরাষ্ট্রমন্ত্রী আমারে কমিশনারে বলে দিচ্ছে আমার বদলি করা লাগে। আমি আমার বদলি করে দিচ্ছি স্যার। আমার অপরাধটা কি স্যার? আমার অপরাধ কি স্যার? হ্যাঁ, ও তো নেত্রী যে নির্দেশ দিচ্ছে সেখানে তো হি ওয়াজ নট ডিফেন্ডিং ইউ। সেও তো এমন ভাব দেখাচ্ছে যে তুমি এখানে পিএম কে একটা কথা বোঝাই বলেন যে তুমি নিজেই করো। জি, নিজে করো। আমি স্যার আমরা যা করছি স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি নির্দেশই করছে, এর বাইরে এক বিন্দু করে আপনি প্রমাণ নিন। তারা তো এটা এখন স্বীকার করে না, স্বীকার করেন না, স্বীকার আপনি জিজ্ঞাসাবাদ করেন স্বীকার করে কিনা, জিজ্ঞাসাবাদ করেন। আচ্ছা দেখি আমি হোম মিনিস্টারের সাথে কথা বলবো। এটা যদি ওখানে স্যার না করেন তাহলে কিন্তু অর্ডার এখন করে দিবে স্যার। আমি নাই স্যার, ডিবিতে নাই স্যার, অর্ডার করে দিবে। ওই কথোপকথনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিজের বদলি ঠেকানোর অনুরোধ করে হারুন বলেছিলেন, স্যার আমার বদলির নির্দেশ দিছে স্যার, এখন আমার অপরাধটা কি স্যার? এখন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে দিছে আমার বদলি করতে, এটা যদি এখন স্যার না আটকান তাহলে কিন্তু অর্ডার করে দিবে স্যার। আমি আর ডিবিতে নাই স্যার। অবশ্য ওই ঘটনার পর ২০২৪ সালের ৩১ জুলাই হারুনকে ডিবি থেকে বদলি করে ডিএমপির অতিরিক্ত কমিশনারের ক্রাইম অ্যান্ড অপারেশনস দায়িত্ব দেওয়া হয়। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ওবায়দুল কাদের সহ ৭ আসামির বিরুদ্ধে করা মামলায় তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর গাজী মোনার। এ সময় তিনি গণ অভ্যুত্থানে ওবায়দুল কাদেরের সঙ্গে অন্যদের ফোনে কথা বলার কথোপকথন তুলে ধরেন। তাহসিন বর্ণ, যুগান্তর নিউজ।